এইখানে তো 14 তারিখে শুধু ফুল দেয় না, গাজীপুরের হোটেলগুলা সব আগের থেকেই বুক থাকে। শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। আবার জিজ্ঞাসা করে তোমার আম্মা কি পছন্দ করে, আব্বা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে, সবার জন্য পার্সেলও দেয়। যত বেশি মনোযোগ দিব আমি পুরস্কারের অধিকারী হব। প্রথম তো হলো মনোযোগ দিয়া শোনা, দ্বিতীয় হলো পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখা। দুটেই কিন্তু কোরআনের হুকুম। ফাস্তামিউ এটাও কোরআন, আনসিতু এটাও কোরআন। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। কেননা ওয়াজ শুনতে মনোযোগ লাগে, আর গান শুনতে ড্যাগের আওয়াজ লাগে। কেননা গান আওয়াজ সারা হয় না। এই জন্য দেখেন না, দুটা স্টেজে লাগায় দিছে। এটা হলো ওয়াজ গানের স্টেজে থাকে, যত বেশি আওয়াজ হয় গায়ক গায়িকার কোমরে তত বেশি শক্তি হয়, আর যুবকদের নাচতে তত বেশি মজা হয়। আর ওয়াজে আওয়াজ দরকার হয় না, মনোযোগ দরকার হয়। এই জন্য আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ, মনোযোগী হও। আনসিতু, বিলকুল নির্জুম হও, কোনো আওয়াজ না হয় চতুর্দিকে। আর দুঃখের বিষয় এটাই যে মাদ্রাসা আলাদের নিজস্ব জায়গা নাই, ওয়াজ নিজের পরিধির ভিতরে করতে পারে না। এই জন্য এই মাঠে নিয়ে আসছেন, চতুর্দিকে শুধু হট্টগোলই হট্টগোল। যার কারণে এই দুটা যতক্ষণ পুরা না হবে আপনি পুরস্কারের অধিকারী হবেন না। মনোযোগ না হবে, আর যতক্ষণ পর্যন্ত পরিবেশ নির্জুম না হবে। একটা কথা বুঝাইতে চাইতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? যদি আপনার কাছে বিবেক থাকে, বুদ্ধি থাকে, আপনি অ্যানালাইসিস করার ক্ষমতা রাখেন, তাহলে আপনাকে স্বীকার করতে হবে মুসলমানের এই দুরবস্থা আজকে কেন, কি কারণ। সংখ্যায় তো আমরা 200 কোটি, তারও অধিক। 200 কোটির উপরে হলো দুনিয়াতে মুসলমান। আরে ভাই, আপনাদের ভলান্টিয়ার নেই? 200 কোটির উপরে হলো মুসলমান। দেন দিয়া, দেন দিয়া। কেননা কথা এইখান থেকে আসে না, কথা এইখান থেকে আসে। কথা কিন্তু এইখান থেকে আসে না, এখান থেকে বোঝেন। কথা মনের ভিতর থেকে আসে না, কথা তো ওইখান থেকে আসে। এই জন্য ওনার হুকুম যতক্ষণ না মানব ততক্ষণ কিন্তু মাগরিবের পরেরটা এরকম দেখছি, এশারের পরেরটা এরকমই দেখতেছি। আর আমার স্বভাব নাই হট্টগোলে কথা বলার, কেননা আমি আশা রাখি ওইখান থেকে যা আসবে এটাই শোনাবো, এইখান থেকে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের এই দুরবস্থা কেন। 200 কোটির উপরে দুনিয়াতে মুসলমান, ভালো মতে কিন্তু দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি একটা একটা নোট করেন, আর বাড়িতে যাইয়া নেটের মাধ্যমে সত্যায়িত করেন।
দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে। বলেন তো বিদেশি সুইস ব্যাংক কার্ডের টাকা দিয়ে ভরা। বলেন, আমরা দেখতেছি না পেপার পত্রিকায় 1200, 1400, 1000 কোটি কোথায় গেছে? কি আপনাকে বাড়িতে? আমাদের বাংলাদেশ ব্যাংকে? কোথায়? সব সুইস ব্যাংকে চলে গেছে, বিদেশের ব্যাংকে, ঠিক না? সত্য তো। 70% সম্পদ মুসলমানের কাছে। এই গাজীপুরে ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়িতে আলমারিতে যতগুলো আছে, আমি চ্যালেঞ্জ দিয়া বলবো ইউরোপের কোন দেশেও ব্যবহৃত কাপড় এতগুলা আলমারিতে নাই, শুধু গাজীপুরে যতগুলো আছে। মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? এই গাজীপুরের প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলো আছে, ইউরোপের একটা দেশে এতগুলা ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই, পুরো দেশের ভিতরে নাই। আমার মনে হয় বিশ্বাস হয় না। যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো, তাইলে প্রত্যেক গলির মাথায়, প্রত্যেক রাস্তার 4 রাস্তার মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার বক্স কেন থাকতো? জিজ্ঞাসা করেন ইউরোপে যারা গেছে, আমেরিকাতে যারা গেছে, কানাডায় যারা গেছে, অস্ট্রেলিয়ায় যারা গেছে, জাপানে যারা গেছে, জিজ্ঞাসা করেন। নাইলে আপনি নেটে সার্চ দেন, রাস্তার একটু পর পরই পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, বক্স। তাহলে পুরান আমাদের দেশে তো একটা বক্সও নেই, কেননা সব কাপড় কোথায়? আলমারিতে, ঠিক না? এই জন্য বক্সের প্রয়োজন হয় না, কেননা ওদের কাপড় আলমারিতে থাকে না, যা থাকে তা ব্যবহারেই থাকে। পুরান হয় বক্সে নিক্ষেপ করে। মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, মুসলমান সবচেয়ে বেশি খায়। মুসলমানের মতো আইটেম দুনিয়াতে কেউ খায় না। এত আইটেম যে দুনিয়াতে হয় এটাই জানে না। ও কামাবে না খাবে? কামাবে না খাবে? ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। বলুক কেউ প্রমাণ দেব যে স্বামীর বিল স্ত্রী দেয়, স্ত্রীর বিল স্বামী দেয়, বন্ধুর বিল বন্ধু দেয়। এইখানে তো 14 তারিখে শুধু ফুল দেয় না, গাজীপুরের হোটেলগুলা সব আগের থেকেই বুক থাকে। শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। আবার জিজ্ঞাসা করে তোমার আম্মা কি পছন্দ করে, আব্বা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে, সবার জন্য পার্সেলও দেয়। আস্তে আস্তে আস্তে, এখনো শেষ হয় নাই। পারে না শুধু কলিজাটা বাইর করে বুনা করে দিয়া দিতে, তারপরও যেন একটু লেখা দেয় I.ইউ, শুধু এতটুক লেখানোর জন্য। মনে হয় বোঝেন না। I.ইউ এতটুক লেখানোর জন্য ফুল দেয়, খাওয়ায়, সবার পছন্দ মতো পার্সেল দেয়। জিজ্ঞেস করেন যুবকদেরকে যায় কি দেয় না? ওই দেশে তো কেউ কারো বিলই দেয় না, যার যারটা শেষে দেয়। এত সহজ না।